আজকে একটা বেসিক একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা অনেক সময়ই অনেক রকম প্রশ্ন আমরা পেয়ে থাকি। তার মধ্যে মেক্সিমাম স্টুডেন্ট যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে, "ভাই আমি তো বলতে পারি না। আমি লিখতে পারি, আমি পড়তে পারি, আমার পড়া নিয়ে সমস্যা নাই বা আমার গ্রামাটিক্যাল রুলস নিয়েও কোনো তেমন একটা প্রবলেম নাই। বাট প্রবলেমটা হচ্ছে যখন আমি বলতে যাই তখন আমার খুব বেশি প্রবলেম হচ্ছে বা আমি আসলে বলতে পারছি না।" এখন যদি আমি কোশ্চেনের অ্যান্সারটা দিতে যাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে স্কুল লাইফ থেকে স্টার্ট করে আপনার কিন্ডারগার্টেন, স্কুল, দেন কলেজ, ইউনিভার্সিটি প্রতিটা লাইফেই আপনারা কিন্তু লিখার প্র্যাকটিসটা করেছেন। আপনারা পড়ার প্র্যাকটিস করেছেন, আপনারা গ্রামাটিক্যাল রুলস গুলো খাতায় লিখেছেন বাট নেভার কোনো কনভারসেশন মেক করেছেন এমনটা হয়নি। সেটা হোক টিচারের সাথে বা আপনার ক্লাসমেটের সাথে বা কারোর সাথে ইউ নেভার মেক এনি কনভারসেশন উইথ এনিবডি। তো যেখানে আপনার কোনো কনভারসেশনের কোনো প্র্যাকটিস নাই বা আপনি কোনো কনভারসেশন এখন পর্যন্ত কখনো করেননি, সেখানে আপনি কিভাবে আশা করেন যে আপনি একটা পারফেক্ট স্পিচ আপনি রেডি করতে পারবেন উইদাউট প্র্যাকটিস? দেখা গিয়েছে ছোটবেলা থেকে এসে বলেন বা প্যারাগ্রাফ বলেন, ইভেন দো ইমেইলটা পর্যন্ত আমরা কিন্তু লিখেই শিখেছি, তাই না? অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের আইসিটি যে বইটা রয়েছে সেই বইয়ের মধ্যে যে ইমেইলটা ছিল, টিচার ব্ল্যাকবোর্ডে ইমেইল লিখে বোঝাতো। হুম? মানে বিষয়টা ছিল এরকম। সো যেখানে আপনি কোনো কিছু প্র্যাকটিস করেননি কারো সাথে, কোনো একটা প্যারাগ্রাফ, কোনো একটা ডায়ালগ বা কোনো কিছু, ইভেন ডায়ালগ যে ছিল সেগুলাও খাতায় লিখতাম। একজনের নাম মাইসেলফ দিয়ে আমারটা লিখতাম, আরেকজনেরটা আরেকজনের নাম দিয়ে আমরা কিন্তু ডায়ালগ মেকিংটাকে আমরা খাতায় লিখতাম, বাট নেভার উই মেক এনি কনভারসেশন উইথ এনিওয়ান, এনি টিচার অর এনি ফ্রেন্ডস, লাইক ইটস গোনা বি ডায়ালগ অর হোয়াটএভার ইট ইজ। তো সেই জায়গাটার মধ্যে আপনার প্র্যাকটিসটা প্রপার হয়নি, যার কারণে আপনি ইংলিশে কথা বলতে পারেন না। বাট যখন আপনি প্র্যাকটিসটা করে যাবেন, আপনার একটা প্র্যাকটিস থাকবে, রেগুলার একটা প্র্যাকটিস থাকবে, তখনই কিন্তু আপনি একটা বেসিক কনভারসেশন তৈরি করতে পারবেন উইথ এনিওয়ান। অ্যান্সারটা খুবই সহজ। লিখার প্র্যাকটিস করেছেন, লিখতে পারছেন। পড়ার প্র্যাকটিস করেছেন, পড়তে পারছেন। বাট আপনি সেগুলো এপ্লাই করা এখনো স্টার্ট করেননি। তো আপনার ১ম এ সেগুলো এপ্লাই করে স্টার্ট করতে হবে। When you are going to make the application, যখন আপনি প্র্যাকটিসটা স্টার্ট করবেন, তখন কিন্তু আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সো এটা নিয়ে টেনশন না করে প্র্যাকটিসটা স্টার্ট করুন। দেখবেন এই প্রশ্নের অ্যান্সারটা খুবই ইজি লাগবে আপনাদের কাছে।